নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় প্রায় 1450 বছর চলে গেছে। কত বছর? প্রায় 1450 বছর চলে গেছে। আমরা এখন যে সমাজটাকে দেখছি, আমরা এখন যে পরিবারটাকে দেখছি, আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পরের পৃথিবী। আমি কি বুঝাতে পারছি? এটাই সব না, এটা 1400 বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি। কেমন ছিল ওই সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল। বলবেন কিভাবে? আমি বলছি, আমার কাছে হুজ্জত আছে, প্রমাণ আছে। আমি প্রমাণ করছি কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই, এখনো নবী হন নাই, যেটাকে আমরা বলি, কটাক্ষ করে বলি মধ্যযুগ, বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া। শব্দগুলো শুনেছেন তো আপনারা? কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি, কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? ওই যুগটা কি সূর্য উঠতো না? ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? এক, ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল। এক নাম্বার। তাহলে এক নাম্বার কারণ কি? ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছিল। মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ভুল ধারণা। তারা সবাই আল্লাহকে বিশ্বাস করতো, গুটি কয়েক মানুষ ছাড়া। এমনকি আবু জাহেল, যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন, নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন, রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গর্দান দেখে বলেছিলেন, এ হচ্ছে এই উম্মতের আবু জাহেল, সরি, এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। এই আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই, এখনো নাই, ছিলও না, আসবেও না ইনশাআল্লাহ। তো এই আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল, তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে? গিয়ে বলেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন। আমার কথাগুলো খেয়াল করবেন। হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। বুঝাতে পারলাম? ওয়া ইন কুনতা তা'লাম, এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা হকের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। বুঝাতে চাচ্ছি, আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল, না, নট এট অল, মোটেই এমন নয়। তারা আল্লাহকে বিশ্বাস করতো। তাহলে আল্লাহ পাক তাদেরকে কাফের কেন বলছেন? উত্তর সূরা জুমারের মধ্যে আছে। তারা লাত, উজ্জা, হুবল, মানাত এগুলো পূজা করত, মূর্তি পূজা করতো, এটা তো আপনারা জানেন। তো তারা বলতো, তাদের যুক্তি ছিল, মা না'বুদুহুম, আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে রিজনটা কি? দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে? আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি। তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ওই একই শিরকের ছোঁয়া সব জায়গায় লেগে গেছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে, ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে, পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করে এখন মুশরিক হচ্ছে। আপনি কোন সেন্সে ওটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন, আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন? এগিয়ে যাওয়ার যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে। সুলাইমান আলাইহিস সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হ্যাডসেট নিচ থেকে কথা বলছি না, এগুলো দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অন্য অনেক জায়গায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দেবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো, এটুকু সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে।
আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল, সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়ারা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে, আর তিনি মুচকি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কেবল অহংকার। এটা কি আল্লাহ পাক এজন্য বলেছেন, আমি কত কওমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কওমকে আমি ধ্বংস করেছি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা? এই জামানাতেও আমরা শিরক করছি, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টরগুলো বলে দিই। এক, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন। ডানে গেলে ডানে যাব, বামে গেলে বামে যাব, আমি নিউট্রাল থাকবো, আমি কোনো পক্ষ আগে নিব না, আমি যাচাই বাছাই করে দেখবো কথাটা সত্য না মিথ্যা। শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসি, সংশোধন না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে। না সালাত আদায় করে, না কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে, কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে, পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে। এই মেয়েটাও বেহায়া, শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা। আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি, তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল, তখন কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার টপিক আজকে এটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে? এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে, এটা যদি এভাবেই চলতে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবে না।
না দেশের প্রতি কোনো মহব্বত আছে, না উম্মার প্রতি কোনো মহব্বত আছে। না দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্য, না উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্য, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, তারবিয়াত, প্রশিক্ষণ, এর ধার কাছেও নাই জেনারেশন। আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে, সবাই বসে খায়। ফাস্টফুডের দোকান হাজার 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 হাজার, সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায়, চটপটি, ফুচকা, বার্গার, পিৎজা, খাওয়াই যাবে ওদের কাছে। রাস্তায় ফুটপাতে পাটি বিছায় বসে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাচ্ছে, গল্পগুজব করছে, গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে, গোল হয়ে 10 জন বসে আছে একসাথে। যেই মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে। ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই, নামাজের সেজদা একটু দোয়া করব, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ওগুলো অনেক দূরের কথা, বাদ দেন। শুধু এতটুকু ফিকির, আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন, আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবো না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না, আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে, আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেন এগুলো নিয়ে, আমাকে দিয়ে কি করবেন? আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া, এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট এট অল। আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে আলেম, আপনাদের মধ্য থেকে কারি, হাফেজ, দাঈল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন, 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরো 10টা-20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন, আসসামু ওয়া তাআ থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না। অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের পিছনে, এইটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, এটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। এটা তাদের জন্য শোভা পায় যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন, তো ওইটা একটা জিনিস, এটা একটা জিনিস, সে তার মতো রাজনীতি করছে। এটা তাদের জন্য শোভা পায়। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নাহ আছে, তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে। কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন, মনে করছেন এই অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে, ভুল ধারণা আপনার। একটাই উপায়, একটাই মানহাজ, একটাই পথ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী। এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে, কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে, শেখাবে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত? ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম, ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন, এত কেন টিটকারি করি, এত কেন তাকে ধিক্কার দেই? কারণ ওই যুগে শিরক ছিল, শিরক আকবার। এখনকার বিশ্বের শিরকে আকবার দিয়ে ভর্তি। কোন কোন সেক্টরে বলছিলাম, এডুকেশনে আছে শিরক, ইকোনমিক্সেও শিরক আছে। এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায়েত দিতে পারবে না।
এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে। শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়েও হবে না, দুটোকে কম্বাইন করতে পারে যারা, এই ধরনের স্কলারশিপের কাছে আসেন, আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিরক আছে কোথায় কোথায়। কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে 10 বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে, সুদ আছে? আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে, সুদ আছে। আল্লাহ পাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবা? এক, রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা। দুই, রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা। পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে, পুরো ওয়ার্ল্ডটাই। এখনকার এই ওয়ার্ল্ড, এখনকার এই যুগ, এই জেনারেশন। আইয়ামে জাহেলিয়াতের সুদটা ছিল শুধু মক্কায়, হয়তো একটু মদিনায়, হয়তো একটু আরবের জাজিরার মধ্যে, এতটুকু জায়গায়। এখন পুরা গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশাআল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, আইএমএফ এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদ মুক্ত থাকতে পারবে না। আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, কিছু করতে পারবেন না। শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা, একদম শিরকের গোড়া, তাগুতের গোড়া, যত শয়তানি অন্যায়ের মূল গোড়া এই জায়গাটা। এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে, এবং ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে 1945 এর পর থেকেই, এমনভাবে ইউনাইটেড হয়েছে এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয়, মুসলমানদের মেসাকার যেন হয়। এটাই তাদের ভিশন ছিল। এই ভিশনে বিগত 100 বছর থেকে আমরা হাঁটছি। আর মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তয়রন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালোয়াত পড়বে, রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ? আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন, এখন আসমান থেকে ফেরেশতা নামবে না, এখন আমাদের জন্য এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন। এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়া দিয়েছে না? এগুলো কিচ্ছু না, এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতুজ জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানাওয়াতুজ সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতুজ জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না? কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বোঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে, অনেক জায়গায় বেশিরভাগই জিনার মধ্যে ঢুকে আছি আমরা। নাউজুবিল্লাহ, হেফাজত করুন। মাদক, অশ্লীলতা, আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কওমে মাদিয়ান। কোন কম? কওমে মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের কম। কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো? তারা মাপে কম দিত, তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত। মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুইটা পাপই এখন করা হচ্ছে। প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি এই জায়গায় ছিলাম, অনেক ভিতরে চলে যাব না,
মৌলিক জায়গাটায় আসেন যে এখন মনে করবেন না যে বিশ্বের মধ্যে শিরক নাই, প্রতিটা সেক্টরেই শিরক আছে। আর তারা এই পুরো বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে কি কারণে? যাতে করে তারা মুসলমানদের উপর তাদের নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে এবং তাদের মানে বিশ্ব পরিচালনার এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক, জেরুজালেম কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা। আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি। বলছিলাম যে এডুকেশনে আপনি শিল্প পাবেন, ইকোনমিতেও পাবেন। পলিটিক্স নিয়ে আমি বলতে চাচ্ছি না কথা, এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, নসিহত স্বরূপ, শুধু নসিহত, এর বেশি কিচ্ছু করার নাই আমাদের। নসিহতটা না করলে কি হবে? আপনি আল্লাহর সামনে কালকে আমাদের দাঁড়ায় বলবেন যে আদনান ভাই আমার এলাকায় আসছিল, প্রসঙ্গটা উঠেছিল, তিনি আমাকে সতর্ক করেন নাই, আমি দাওয়াত পাই নাই। আর দাওয়াত দেওয়ার সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ বলেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, খুব কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সওয়াবের কাজ মনে করি। এগুলো গুনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে। নিজের ভাইয়ের গোশত খাই বসে বসে। আল্লাহ পাক বলেন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের মতো কাফেরের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বলো, নম্রতা প্রদর্শন করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। কত চমৎকার দাওয়াতের পদ্ধতি ইসলামে দিয়েছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাক কি জানতেন না যে ফিরআউন পরবর্তীতে ঈমান আনবে না? আল্লাহ জানতেন না? তারপরেও কেন এটা আয়াত নাযিল করলেন? আমাদের জন্য, আমরা শিখতে পারি। ওই জায়গা থেকে আমি কথা বলছি। দেখুন আপনি কোন শিরকের মধ্যে আছেন, কেন আপনি এই জীবনে গিয়ে ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন। ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি, রাগ করবেন? শুনে নেবেন। কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন? খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? তাই করছে কিনা মানুষ? বুঝেন নাই? পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করছে কিনা, রক্তপাত ঘটাচ্ছে কিনা? ফেরেশতারা তাদের দূরদর্শিতায় সঠিক ছিল কিনা? ছিল। তারপর আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার এমন অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা এই কাতারভুক্ত হবে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করব? আল্লাহ বলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছে। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হবে। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে ফাবিমা আগাওয়াইতানি, হে আল্লাহ আপনি যার জন্য আমাকে বের করে দিলেন, হে আদম সন্তানরা শুনেন কথাটা ভালো করে, প্রত্যেক আদম সন্তান কথাটা ভালো করে শোনেন। ফাবিমা আগাওয়াইতানি, হে আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে এখান থেকে বের করে দিলেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের এই সরল পথে ওত পেতে বসে থাকবো, একদম ওত পেতে বসে থাকবো।
সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস তার চ্যালেঞ্জে সঠিক না ভুল? এখনকার বিশ্ব এবং পরিবেশের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আসে না? নাই। আল্লাহ পাক তাকে বের করে দিলেন। সে আরো একটা চ্যালেঞ্জ করেছিল, সে চ্যালেঞ্জ করেছিল, এইটা আমি আজকে স্টাডি করতে গিয়ে পেয়েছি, বিকজ আজকে একটা ইস্যু আমার সামনে এসেছিল, তো মনে হলো যে এটার দলিলটা কোথায় বের করতে হবে। তো দেখলাম যে ওয়াও, এটা তো ইবলিসের চ্যালেঞ্জ। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিং এর প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসা 119 নম্বর আয়াতে ইবলিসের চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম, শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। এক, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, এইটাই হচ্ছে কথা। ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা ব্রু প্লাক করে, এরাও তার অন্তর্ভুক্ত। যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে, তারাও এর অন্তর্ভুক্ত। যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তাকে শান করে, শানিত করে, ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা ছেলে থেকে মেয়ে হচ্ছে, এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে, তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে শয়তান চ্যালেঞ্জ করেছে, এখন দেখেন ওই যুগ চলছে, ওই যুগে আমরা চলে আসছি। শয়তান চ্যালেঞ্জ করেছিল সামন থেকে আসবো। সামন থেকে আসবো মানে কি? স্পষ্ট কুফর শিরক এগুলো নিয়ে আসবে, চিনতে পারবেন স্পষ্ট কুফর শিরক। পিছন থেকে আসবো মানে কি? এমন কিছু নিয়ে আসবে আপনি চিনতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দেবে, নেক্সট লোকে ধোকা খাওয়াই দেবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন ভ্রু প্লাক করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। যেমন ওই যে ছাগলকে অনেক সময় খাসি করা হয়, এগুলো সাহাবীদের যুগেও ছিল, এগুলো করাও হয়েছে, অনুমোদনও আছে ইসলামে, চাইলে করতে পারে। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো, এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। ও দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5 জন 6 জন দেখা যায়। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে চোখ কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্য এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো। তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো, মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায়। আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাআল্লাহ। জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের
অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমস গুলো চলতেছে, ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হয়তো 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেল ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না। বলছে না, আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই। এই তো 40 বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে। দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে। আর সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়াক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি রিয়াক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নিয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ। তার জন্য কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়। সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছে, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায়। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সবকিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহফ, নিজের কবরের ফিকে নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই। আমি একটা একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন, আপনার ইকোনমি, আপনার পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি, এই প্রত্যেকটা সেক্টরেই সেই শিরক এখনো বিরাজমান আছে। এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই শিরকটা বিরাজমান আছে। অনেক মুসলমান কবর পূজা করে, অনেকে মাজার পূজা করে, অনেকে দেখা যায় যে তাকদীরকে অস্বীকার করে। অনেক মুসলমান আছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছেন, হারামকে হালাল করে নিচ্ছেন। টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন। আংটি পড়েছেন একটা, মনে করেন যে এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে। এই একটা বালা পড়েছেন, ভয়ে ভয়ে খোলেন না। কেন? খুললে পরে যদি আমার কোনো অকল্যাণ হয়। এটা শিখ নাই বলা। এই যে টিয়া পাখি কিছু উদ্বোধন করতে চান, পায়রা উড়াই দিচ্ছেন, শুভ। ওর মধ্যে কিছু শুভ, ওটা কি শুভের লক্ষণ? আপনি জন্মদিন পালন করেন, বলেন শুভ জন্মদিন। কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না অশুভ? এরকম হাজার হাজার শিরক আছে। আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে, ওইদিকে বাদ দেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিরক আছে। কিতাবুত তাওহীদ বইটা পড়ে নিন। কোন কিতাব? কিতাবুত তাওহীদ। আর নসিহত যেটা করতে চাচ্ছিলাম, যে এই পুরো বিশ্বটা শিরকের উপর আছে, আইয়ামে জাহিলিয়াতের মতোই। এই সেক্টরটা সবচেয়ে বড় শিরকের মধ্যে আছে। কোন সেক্টরটা? এই যে এখন যেটা বলছি, আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামকে কি বলেছিলেন ভাই? ভুলে গেছেন? খলিফা। কি বলেছিলেন? খলিফা। আদম আলাইহিস ইসলাম এইভাবে জান্নাতে থাকতে লাগলেন। শয়তান রিসিভ করলো, এই যে নেমে আসলাম পৃথিবীতে। ঠিক আছে? পৃথিবীতে নেমে আসার পরে
আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধান ফলো করেছিলেন? কথা এবার বুঝেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন বলেন? খলিফা। কি শব্দ? খলিফা। তিনি এখন পৃথিবীতে আসলেন কিভাবে? ওই যে জান্নাতে রাখলেন, ফল ভক্ষণ করে ফেললেন, ইবলিস সিজদা করলো না, এই যে চ্যালেঞ্জ করলো, আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন, ব্যাস আল্লাহ পাক আর জান্নাতে রাখলেন না, যাও পৃথিবীতে চলে যাও। তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে থাকা হলো না, এবার পৃথিবীতে থাকো। পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শিরক করেছিলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন? তাহলে আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর বিধান দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের আওতাভুক্ত যারা তাদেরকে পরিচালিত করা। আমি কি বোঝাতে পারছি? আল্লাহর খলিফার কাজ কি? আমার সাথে বলেন। আল্লাহর বিধান দিয়ে নিজে চলা, নিজের পরিবারকে চালানো, নিজের সমাজকে চালানো। এটা কার কাজ? আল্লাহর খলিফার কাজ। যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি, নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই, নিজের সমাজটাকেও শয়তানের বিধান দিয়ে চালাই, আমি কি আল্লাহর খলিফা থাকবো না শয়তানের খলিফা হব? বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, এবার আল্লাহ পাক আরো একজন নবীকে খলিফা বলেছেন। বলেন কোন নবীকে? হ্যাঁ বলেন। আরো একজন নবীকে আল্লাহ পাক খলিফা বলেছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? ওই সুলাইমান আলাইহিস সালামের বাবা, সুলাইমান আলাইহিস সালামের বাবা। এই দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে 40 বছর বিশ্ব শাসন করেছিলেন। কত বছর? কোন জায়গা থেকে? এই জেরুজালেম থেকেই। তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও 40 বছর বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকে। শুধু এতটুকু বুঝাচ্ছি আপনাদেরকে একজন খলিফার কাজ কি, এটা বলে আমরা কনক্লুশনে চলে যাব। ঠিক আছে? খলিফার কাজ আল্লাহ পাক বলেছেন সূরা সাদে। কোন সূরায়? আল্লাহ পাক বলেছেন, ইয়া দাউদ, দরদ মাথা কাউন্টে বলছেন, হে দাউদ শোনো, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহর ওয়াস্তে যত পলিটিশিয়ান আছেন উপস্থিত এখানে, যে যেখানে দায়িত্বশীল আছেন, সবাই এই আয়াত দুটো মুখস্থ রাখবেন। মানেন না মানেন, মানতে পারেন না পারেন, এটা আপনার হিসাব, আপনার কবর, আপনার হাসর, আপনার জান্নাত, আপনার জাহান্নাম। আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট শুনে যান। খলিফার কাজ কি? আল্লাহ পাক বলেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে জমিনে আমার খলিফা করেছি। একটু আগে বলেছি তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছেন, শুধু একটা অঞ্চল নয়। অ্যাজ এ রুলার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, অ্যাজ এ নবী, তিনি পুরো বিশ্ব শাসন করেছেন। কত বছর? 40 বছর। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করো। কি করো? খলিফার কাজ কি? আবার বলেন, খলিফার কাজ কি? মানুষের মাঝে ন্যায় বিচার করো। ফাহকুম বাইনান নাসি বিল হক, হকের মানদণ্ডে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করো। আমাকে বলেন, আল কোরআনের চাইতে হক কিসের মধ্যে বেশি আছে? এই কত বড় কলেজে আপনার, বলেন আমাকে। আল কোরআন এবং নবীর সুন্নতের বাইরে আর কোন উৎস আছে যেটাকে আমি হক বলতে পারি? ফাহকুম বাইনান নাসি বিল হক। আরো আছে, আয়াত শেষ হয় নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, দেখো নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন গড়া বিধানের দাসত্ব করো না, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা যায় তাই করা। এখন আমাকে বলেন দেখি, ইউনাইটেড নেশনস যে রুলস গুলো দিয়েছে, এগুলো কি কোরআনের রুলস, হাদিসের রুলস, না মন গড়া রুলস? পুরো বিশ্ব তাহলে পলিটিক্যালি শিরকের মধ্যে আছে কি নাই? আমি কি প্রমাণ করতে পারলাম না পারলাম না? ওর আন্ডারে যত কান্ট্রি থাকবে, তারা কেউ কি ওদের আন্ডারে থেকে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা রুলস বাস্তবায়ন করতে পারবে? ফাহকুম বাইনান নাসি বিল হক, এটা করতে পারবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এটার বাইরে যেতে পারবে? কোশ্চেন কেন? ওইটা গোড়া, শিরক কুফর তাগুতের মূল গোড়া এটা। আরো আছে, আয়াত শেষ হয় নাই। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করলে এই অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। সরিয়ে নেয় নাই? নিতে বাধ্য। অবশ্যই আপনি বাউন্ড টু বি মিসগাইডেড। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। আয়াত এখনো শেষ হয় নাই। আল্লাহ পাক আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, ভালো করে শোনেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ,
যারা আল্লাহ পাকের সরল রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, ওদের জন্য কাল কিয়ামতে কঠিন শাস্তি আছে। আযাবুন শাদীদ, কঠিন শাস্তি আছে। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা হিসাবের দিনটাকে ভুলে গিয়েছে। জাস্ট দুটা সূরা সাদের একজন খলিফার কাজ, তার ফাংশন এখানে পাবেন। একজন খলিফার কাজ, এই দুনিয়াতে আল্লাহ পাক তাকে যে ক্ষমতা দিয়েছেন, এটা দিয়ে সে যেন মানুষের মাঝে ন্যায় বিচার করে, নিজের প্রবৃত্তির অনুসরণ না করে, মন গড়া বিধানের অনুসরণ না করে, না হলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। কিয়ামতে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে, সমস্ত পাপের হিসেব সেদিন দিতে হবে। এখন আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলেন দেখি, স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে পুরো ওয়ার্ল্ড যারা চালাচ্ছে এদের বিধানগুলো কি কোরআন সুন্নাহ মোতাবেক? ওর আন্ডারে যত অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেম আছে, এগুলো কি কোরআন সুন্নাহ মোতাবেক? ওদের যত মিডিয়া, প্রযুক্তি মিডিয়াগুলো আছে, এগুলো দিয়ে যে প্রোপাগান্ডাগুলো চালানো হয়, এগুলো কি সত্য? ওদের যে সংস্কৃতিগুলো তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, এগুলো কি সত্য? এগুলো কি ভালো? এগুলো কি হক? তাদের যে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহ বিবর্জিত, এটা কি হক? আর কি বলবো, কয়টা বলতে বাকি থাকবে বলেন? একটা একটা করে ফাইন্ড আউট করেন। পুরো ওয়ার্ল্ডটাই এখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে, পুরো বিশ্বটা আবু জাহেলের যুগের মধ্যে আছে। ওটাই ছিল আইয়ামে জাহিলিয়াত, যেটা আপনাকে এতক্ষণ ধরে বোঝানো। ওই যুগে এই সমস্যাগুলো ছিল, ওই যুগে সুদ ছিল, ওই যুগে মাদক দিলেন, তারপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, সমাজে কনফ্লিক্ট শুরু হলো, হক আর বাতিলের সংঘর্ষ শুরু হলো। মক্কায় 13 বছর থাকলেন, সবর করলেন, ধৈর্য ধরলেন, গালি খেলেন, মার খেলেন, তারপরে অস্ত্র হাতে নিলেন না, ধৈর্য ধরলেন। প্রয়োজনে আবিসিনিয়ায় সাহাবীরা হিজরত করলেন, প্রয়োজনে তিনি তায়েফে গেলেন সাহায্য নিতে, মার খেলেন, আবার ফিরে আসলেন। 3 বছর শিয়ারে আবু তালেবে বয়কটের জীবনযাপন করলেন, কেউ কথা শোনে না, গুটি কয়েক মানুষ ছাড়া। ধৈর্য হারা হলেন না, কোরআন নাজিল হতে থাকলো। এই গুটি কয়েক মানুষকে নিয়েই দারুল আরকামে সাহাবীদেরকে তালিম দিতে লাগলেন, তাজকিয়া দিতে লাগলেন, কোরআনের শিক্ষা দিতে লাগলেন, দাওয়াত চলতে লাগলো। আস্তে আস্তে এভাবে ইসলাম আগাতে লাগলো। নবুয়তের 13তম বছরে গিয়ে চাচা আবু তালেবও ইন্তেকাল করলো, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। আল্লাহ পাক তাকে মেরাজে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার বান্দার মনে কষ্ট, আসো আমার কাছে আসো, সব কষ্ট চলে যাবে। এখনো আপনাদের মনে অনেকের অনেক কষ্ট, এই কষ্ট এইসব মাদকে, মেয়ের সাথে অ্যাফেয়ার্সে, এই সিগারেটে ইত্যাদি তমুকে তমুকে এগুলো যাবে না। এই কষ্টগুলো দূর করতে হলে সেজদা দিতে হবে। বান্দা আমার কষ্টে আসো, আমার কাছে আসো, মেরাজে আসো। আল্লাহ পাক সরাসরি কথা বললেন, হে মুহাম্মদ শোনো, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, শিরকের পাপ না করলে আমি জান্নাত দিয়ে দিব ইনশাআল্লাহ। এত সহজ না বিষয়টা, কারণ আমি দেখালাম আপনাকে ওয়ার্ল্ডটাই শিরকের উপর আছে। এই জন্যই তো এত বড় প্রতিশ্রুতি, যত পাপ করে করুক, শুধু যদি শিরক মুক্ত আমলনামা নিয়ে আসতে পারে আমি জান্নাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন। 5 ওয়াক্ত নামাজ দিলেন, যা আগে 50 ওয়াক্ত ছিল, আর সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়ে দিলেন। ব্যাস, এই 13 বছর চলে গেল। পরে মদিনা থেকে কিছু যুবক আসলো, যুবকরা ভালো করে শোনেন, শেষ অংশ এটা। মদিনা থেকে কয়েকজন যুবক আসলো, এসে ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। পরের বছর আরো 12 জনকে নিয়ে আসলো। আল্লাহ নবী তাদের সাথে আরেকজন দায়ীকে পাঠাই দিলেন। দেখেন, এখানে একজন দায়ীকে পাঠানো হয়েছে, দায়ী যে হৃদয় থেকে দরদ অনুভব করে শুধু আল্লাহর জন্য মুখলেস ভাবে মানুষকে দাওয়াত দেয়। দায়ী, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যার মাকবারা, কবর আমরা দেখে আসছি। কি জীবন ছিল তার, তার যে পারফিউম ছিল, পারফিউম, এই পারফিউমটা এখন কোটি টাকা দাম হবে হয়তো। ইসলাম কবুল করার পরে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, দাফন করার জন্য কোনো কাফনের কাপড় পাওয়া যায় নাই, ঘাস দিয়ে দাফন করা হয়েছে, ঘাস দিয়ে। এই হলো জীবন। তিনি গেলেন মদিনায়, তার একক দাওয়াতে মদিনার 75টা বড় বড় পরিবার ইসলাম কবুল করলো। মাশাআল্লাহ। এইবার তারা এসে আল্লাহ নবীর হাতে বায়াত করলো। কি বায়াত? যে আমরা শিরক করব না, সন্তানদেরকে হত্যা করব না, চুরি করব না, জিনা করব না, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, আর ছিল কি, একে অপরকে মিথ্যা অপবাদ দিব না, এবং আপনি যখন হিজরত করে আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে আমাদের স্ত্রী সন্তানদেরকে যেমন নিরাপত্তা দিই তেমন নিরাপত্তা দিব। এবার আল্লাহ পাক বললেন যাও হিজরত। ব্যাস, এবার হিজরত হয়ে গেল। ব্যাস, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। ওটা মক্কার মতো থাকলো না, ওখানে হলো, ওখানে মসজিদ নববী হলো। মসজিদ নববী একটা মসজিদ ছিল না, একটা পার্লামেন্ট ছিল। ওখানে মদিনা সনদ হলো, এই আনসার মুহাজিরদের ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন হলো।
সামরিক বাহিনী গড়ে উঠলো, অর্থনীতি সক্রিয় হলো, সচল হলো, মানে একটা স্টেট গঠন করতে যা যা লাগে সব কিছু মদিনায় হলো, মক্কায় সেটা হয় নাই। এরপর থেকে শুরু হলো এই যে গাজওয়া, সারিয়া, এগুলা সশস্ত্র যুদ্ধ, বদর, তারপরে উহুদ, তারপরে খান্দক, তারপরে যে হুদাইবিয়া, তারপরে খাইবার, মুতা, এইভাবে চলতে থাকলো। মাত্র 8 বছর, কত বছর? মাত্র 8 বছরে পুরো প্রেক্ষাপটটাই পরিবর্তন হয়ে গেল। ইসলাম যে গুটি কয়েক মানুষ দিয়ে শুরু হয়েছিল, এখন আর এই অবস্থা থাকলো না। হাজার 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 মানুষের মধ্যে ইসলাম পৌঁছে গেল। বহু অঞ্চল বিজিত হলো। সাহাবীদের মানে ব্যক্তিগত অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সব উন্নত হলো এবং ইসলাম একটা বিশ্ব শক্তি রূপে আত্মপ্রকাশ করলো। সুবহানাল্লাহ। ব্যাস, তারপরে মক্কা বিজয় হলো, পুরো আরবটা আমাদের দখলে চলে আসলো। এইটুক জায়গায় সীমাবদ্ধ থাকে না ইসলাম। এরপরে আবু বকর সিদ্দিক ছিলেন আরো 2.5 বছর, তারপর ওমর ইবনে খাত্তাবের 10 বছর, ইসলাম আরো ছড়াতে লাগলো। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু প্রায় 12 বছর, আরো ছড়াতে লাগলো। একদম এদিকে মরক্কো থেকে নিয়ে পুরো চায়না পর্যন্ত, আন্দালুসিয়া থেকে নিয়ে একদম এই যে আফগান পর্যন্ত, ভারতের সিন্ধু পর্যন্ত পুরো জায়গাটাই মুসলমানদের করদলগত হয়ে গেল। কোন জেনারেশন আমরা কাদেরকে এইসব বুঝাচ্ছি, কাদেরকে শিখাচ্ছি, কাদেরকে জানাচ্ছি, যারা এই ইতিহাসটাও অনেকেই জানে না যে এই হিস্ট্রিটা আমাদের ছিল। এভাবে চলতে চলতে উমাইয়ারা আসলো, তারপরে প্রায় 100 বছর, এক্স্যাক্টলি 97 ইয়ার্স। আব্বাসীয়রা আসলো 550 বছর। আন্দালুসিয়াতে ছিল খেলাফা। তারপরে এই টার্কিশরা এসেছে, অটোম্যানরা, তার আগে ফাতিমিরা এসেছে, সেলজুকরা এসেছে, এই আইয়ুবিরা এসেছে, তারপরে জিঙ্কিরা এসেছে, মোগলরা এসেছে, আফগানরা এসেছে। এভাবে ইসলামের ঝান্ডা সবাই বহন করে করে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করেছে। আমরা কি উড়ে এসে ঢুকে বসছি নাকি? এখনকার নতজানু মনোভাব কেন? এখন প্রত্যেকটা মুসলমানের সাইকোলজিক্যালি নতজানু মনোভাব, মনে হয় যে আমরা এতিম, কেউ নাই। এই অবস্থা থেকে ইসলাম এই জায়গায় আসছে 1914 সাল পর্যন্ত। 1914 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এই জেরুজালেম যখন দখল হয়ে গেল ব্রিটেনের হাতে, বাস তখন থেকে ঢোকা শুরু করলো। ঢুকে আস্তে 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 1914 থেকে এখন কত বছর? অলমোস্ট 100 বছর। এই লাস্ট 100 বছরটা হচ্ছে আমাদের অধঃপতনের সময়। লাস্ট 100 বছর, এই লাস্ট 100 বছরে আমরা ওই ল্যান্ডগুলো হারাই ফেলছি, ওই খিলাফাও চলে গেছে। আর খলিফার ফাংশন তো জানার কথাই না, যেহেতু খিলাফাই নাই, খলিফা দিয়ে কি হবে, তাই না? খিলাফাই যেহেতু নাই, তাহলে খলিফা দিয়ে আর কি হবে? ওটা শেষ। রাষ্ট্রে রাষ্ট্রে ভাগ হয়ে গেলাম, শত শত, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আবার ওই পশ্চিমা তন্ত্রমন্ত্র ঢুকে গেল। এখন সবাই ভাইয়ে ভাইয়ে লড়াই করছি, টাকায় টাকায় মজা নিচ্ছে। তারপর ধর্মের মধ্যে অনেক শিরক ঢুকে গেল, বেদাত ঢুকে গেল, ফেরকাবাজি ঢুকে গেল। একদম দলে দলে ভাগ হতে 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 শক্তি কমে গেল, হাওয়া বেরিয়ে যাবে। আল্লাহ সূরা আনফালে বলেছেন, ঐক্যবদ্ধ থাকো, না হলে তোমাদের হাওয়া বেরিয়ে যাবে। ওই হাওয়া এখন বেরিয়ে গেছে। বাস, এখন পর্যন্ত এই অবস্থাতেও বসে বসে এই বিষয়গুলো চিন্তা করা বাদ দিয়ে কে কার গীবত করতে পারে, কে কার সমালোচনা করতে পারে, হ্যাঁ, কে কাকে ধুয়ে রেখে দিবে, কে কোন ইস্যু নিয়ে নিজেকে ভাইরাল করতে পারে, হ্যাঁ, কে মানুষকে ছোট করে নিজে বড় হতে পারে, কে কার গলায় ছুরি চালাবে, এইগুলোই চলতেছে। আপনারা ছবি তুলতে আসছেন প্রথমে, এই ফ্যান্টাসি চলতেছে, এইগুলোই চলতেছে। আমার কথা ভাই খোলামেলা স্পষ্ট, ভালো না লাগলে আপনার রাস্তায় আমাকে গালি দিয়েন না, কিন্তু মূল কথা এগুলোই হচ্ছে। ফ্যান্টাসি নিয়ে কিচ্ছু হবে না। আপনাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসাকে সম্মান জানাই, যতক্ষণ পর্যন্ত